ধন্যবাদ অঙ্কুর। আমি এখন আছি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের যে বাঙ্গালপাড়া যে বাজার আছে, এটা মেঘনা নদীর পাড়ে অবস্থিত। এই মেঘনা নদীর পাশ দিয়েই একটি দলেশ্বরী একটি শাখা এখানে প্রবেশ করেছে, এবং এই শাখাটা প্রবেশ করার এতদিন ভালো ছিল, কিন্তু স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি। স্থানীয়রা বলছেন যে এখানে কিছুদিন আগে, মানে গত বছর এখানে কালটা, মানে দলেশ্বরী নদীর যে কাল ছিল, এই কালটি খনন করার পর থেকেই এই বছর এই ভাঙনের তীব্রতা দেখা দেয়, এবং এখান থেকে প্রায় 3টি দোকান, এই বাজারের, এই বাঙ্গালপাড়া বাজারে 3টি দোকান অলরেডি ভেঙে পড়েছে। এবং এখানে তারা বলছেন যে এই সামনে বাঙ্গালপাড়া বাজারের পাশেই যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলো ভেঙে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে এই ভাঙনে। এছাড়া এই মেঘনা নদীর যে এই বাঙ্গালপাড়া ইউনিয়নের আরেকটি গ্রাম আছে নোয়াগাঁও, সেখানেও ফসলি জমি ভেঙে পড়ে যাচ্ছে। এই ফসলি জমিগুলো যদি রক্ষা না করে তাহলে অচিরেই ভেঙে যাবে। আর আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে কিছুদিনে তারা যখন ভাঙনের তীব্রতা দেখা দেয়, তখনই তারা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এখানে বস্তা ফালানোর ব্যবস্থা করে বালি ভরে, এবং এই বালু ভরে যে বস্তাগুলো ফালানোর পর থেকে কিছুটা ভাঙনের তীব্রতা কমে গেলেও এখনও ভাঙনের প্রবণতা রয়ে গেছে। তবে তারা বলছেন যে অচিরেই এখানে আরও বস্তা ফালানো হবে। আর এই ছিল কিশোরগঞ্জের বাঙ্গালপাড়া হাওরের অষ্টগ্রাম থেকে, বাঙ্গালপাড়া থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা ফিরছি স্টুডিওতে অঙ্কুরের কাছে।